একটা লোক শুধু রোজা রাখলেই ডায়াবেটিস কমে যায়। এখন সে রোজাও রাখে, আবার ব্যায়ামও করে, আবার চিনিও খায় না, আবার যেই খাবার খেলে সুগার বাড়ে না কিন্তু শক্তি পাওয়া যায়, যেমন মাছ, মাংস, ডিম, এতে শক্তি, মগজ, পায়া, এতে শক্তি, তেল, ঘি, এটা শক্তি, সবজি, এগুলা খেলে শক্তি পায়, কিন্তু ডায়াবেটিস বাড়ে না। তো ওই খাবার খাবে, শক্তি হবে। তো এখন একটা লোক এমন খাবার খায় যাতে চিনি বাড়ে না, শক্তি বাড়ে, আবার সে রোজা রাখে, তাতে ডায়াবেটিস কমে, আবার সে ব্যায়ামও করে, আবার সে আর্লি ঘুমায়, আবার সে পর্যাপ্ত ঘুমায়, আবার সে শ্বাসের ব্যায়ামও করে, আবার সে রৌদ্রেও যায়, আবার সে ঘাসেও হাঁটে, আবার সে নামাজও পড়ে। এখন সে সব মানসিক প্রশান্তি চর্চা করে, আত্মিক মানে স্পিরিচুয়ালিটি অর্থাৎ দান, সাদাকা, রোজা, তারপর হচ্ছে যে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, সততা, মানুষের ভিতরে কল্যাণ ছড়ানো ইত্যাদি, যেগুলো গুণ, যেগুলো আপনাকে আত্মিকভাবে আপনাকে শক্তিশালী করবে, মানে আল্লাহর নিকটে থাকা আর কি, সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হওয়া। মানে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতেন, ওই যে গুণগুলো তার ছিল সেগুলো নিজে নিজে চর্চা করা। আল্লাহ যেভাবে বলেছেন সেই জিনিসগুলো বাইরে কিছু না করা, সেগুলো করার চর্চা করা। এইভাবে একটা মানুষ তাকওয়া অর্জন করে রোজার মাধ্যমে। তা এই যে সব কিছু যখন সে আত্মিকভাবে ভালো, মানসিকভাবেও ভালো, তারপর হচ্ছে তার ডিসিপ্লিনও ভালো, তো সব একত্রিতভাবে দেখা গেল যে ওর কোনো রোগী নেই। তা আমাদের যারা ফলো করাচ্ছে তারা সেই রকম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।